দর্শক আসসালামু আলাইকুম। আপনি কি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন? খুব সহজে আরবিতে কথা বলতে চাচ্ছেন আঞ্চলিক ভাষার অনুরূপ? তাহলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এই নাম্বারে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে একটা ভয়েস পাঠান, ইনশাআল্লাহ। আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব। আর আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। ফুল কোর্সটি আপনার মোবাইলে বুঝিয়ে দেবো, এরপর আপনার সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন। তবে ফুল কোর্সটি কী, কীভাবে নেবেন, কী কী আছে আমি সব কিছু এক এক করে বলবো। ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ। স্কিপ করবেন না। ডিয়ার লার্নার্স, আমি আপনাকে এতটুকু বলবো, আপনি যদি আমার ইউটিউবের সদস্য হয়ে থাকেন, সো আমার ক্লাসগুলো, লেকচারগুলো যদি ভালো লাগে, অলসো আমার কথা শেষে একটি ক্লাস শুরু হবে। যদি ভালো লাগে সো নিঃসন্দেহে, আচ্ছা, তো যেটা বলতে চেয়েছি, সর্বপ্রথম এখানে যে বইটি দেখতেছেন, আরবি ভাষা, আরবিতে কথা বলার কৌশল, এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে 200 পাতার এই বইটি আমি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো, যুগ যুগ ধরে আরব প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি। দর্শক, এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দেবো, তারপর আপনি টাচ করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি 24 ঘন্টা নেট ব্যতীত, এমবি ব্যতীত আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন। অলসো এই বইটি পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করেছি, যেই ভিডিওগুলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি। এই বইটি থেকে একটি পাতা একটি ভিডিও হিসেবে টোটাল 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ। ভিডিওগুলি আমি আপনাকে বুঝিয়ে দিলে আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন। তাহলে এই ফুল কোর্সটি যদি আমি আপনাকে বুঝিয়ে দিই আপনার মোবাইলে, একটা স্পেশাল অফার আছে। সেটি হচ্ছে যে সম্পূর্ণ ফ্রিতে যে বইটি আমি চাপিয়েছি, হার্ড কপি, আরবি ভাষা হার্ড কপি বইটি আপনার বাসায় চলে যাবে সম্পূর্ণ ফ্রিতে। অলসো স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে ফ্রিতে পাবেন। দর্শক, বইটিতে কী আছে এটা কি একটু বলবো না বলবো না? আচ্ছা, একটু বলি। বইটিতে হচ্ছে সর্বপ্রথমে 1600 শব্দ দেওয়া আছে। 1600 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি। শব্দগুলো দেওয়া আছে পার্ট বাই পার্ট, খুব সুন্দর প্রয়োজনীয় শব্দ। এরপর দেওয়া আছে আপনার কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে আপনি কীভাবে কথা বলবেন, যেমন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন, আবাসিক হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন, খাবার হোটেলে কীভাবে আরবিতে কথা বলবেন, গাড়িতে কীভাবে আরবিতে কথা বলবেন, একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন, বেচা কিনে নিয়ে কীভাবে কথা বলবেন, তো বিমানবন্দরে কীভাবে কথা বলবেন, ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন, আরবিতে কাউকে কীভাবে তো প্রশ্ন করবেন, আরবিতে কীভাবে প্রশ্নের উত্তর দিবেন, আপনার পরিচয় কীভাবে দেবেন, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ডায়লগ দেওয়া আছে, ডিয়ার লার্নার্স। এরপর আমি রেখেছি বইটির শেষান্তে আমি রেখেছি যারা একেবারে দুর্বল, মনে করেন আপনি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন, আপনার জন্য রেখেছি আমি 42টি পাতায় বেসিক কথোপকথন। আর কী চাচ্ছেন বলেন? দর্শক, আর দেরি নয়, ইউ ক্যান ট্রাই ওয়ান মোর, ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম, ইনশাআল্লাহ। এখন কাম টু পয়েন্ট আসেন। আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি, এখানে সর্বপ্রথমে আমি রেখেছি আনা আবগা গুল ওয়াহেদ কালাম ইনতা। আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমরা অনেক সময় বলি না, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি প্রতিদিন কিন্তু সঠিক টাইমে কাজে আসবা, লেট করবা না, ঠিক আছে? তো ইউ উইল কাম টু হায়ার দ্য রাইট টাইম এভরিডে, ইনশাআল্লাহ। তাই না? আমরা এরকম বলে থাকি, ডিয়ার লার্নার্স। তো আমি বলতে চাচ্ছি কি, আনা আবগা, আমি চাই, আমার দরকার, আমি চাচ্ছি, এটা আমরা কীভাবে বলবো? এটা আমরা কীভাবে বলবো? আনা আবগা, আবগা মানে কি? চাওয়া, দরকার। সো আমি চাই, আনা আবগা, আমার দরকার, আনা আবগা, আনা আবগা গুল ওয়াহিদ কালাম ইনতা, আনা আবগা গুল ওয়াহিদ কালাম। তাহলে এই বাক্যে আমরা পেয়েছি আনা আবগা, আমি চাই বা আমার দরকার, আনা আবগা গুল, আমি বলতে চাই বা আমার বলার দরকার, ওয়াহিদ কালাম, একটি কথা, আনা আবগা গুল, আমি বলতে চাই, গুল মানে বলা, ওয়াহিদ কালাম ইনতা, ওয়াহিদ মানে এক, কালাম মানে কথা, আনা আবগা গুল ওয়াহিদ কালাম ইনতা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তাহলে এই বাক্যের মধ্যে আমরা যেটা পেয়েছি, আমি শব্দগুলো একটু আলোচনা করতেছি। আমি একটু অনেক গিরগির করে বক বক করে আপনাদেরকে শেখাবো, ভালো লাগলে থাকবেন, না হলে অ্যাভয়েড করে চলে যান ভাই, ঠিক আছে? না হলে আমাকে একটা ব্যাড কমেন্ট করেন। আচ্ছা, তো সেটা হলো কি, আনা, আনা মানে কি? আমি। এখন আপনি আনা মানে হচ্ছে আমি, এটা মনে করেন আপনি মুখস্থ করেছেন, তাই না? এই মুখস্থ করার পর আপনি কী করবেন? আমি দিয়ে আরও 10টি বাক্য তৈরি করেন। 10টি না পারেন, অ্যাটলিস্ট 2টি বাক্য তৈরি করেন। এই যে এইভাবে বাক্য তৈরি করতে করতে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সাকসেস হবেন। আই হোপ সো। আপনাকে প্র্যাকটিস করতেই হবে। তাহলে আমি
দুর্বল, তাবান মানে দুর্বল। অসুস্থ, আমি অসুস্থ, আনা মারিদ, আমি অসুস্থ। ওকে, আমি আসতেছি, আনা ইজি, আমি বলেছিলাম, আনা গুল, আমি বলবো, আনা গুল, আমি বলতেছি, আনা গুল। আমি ঘুমাচ্ছি, আনা নুম। এইভাবে প্র্যাকটিস করেন। আবগা, আবগা মানে কি সাওয়া বা দরকার। দেখেন কোনো কিছু সাওয়া অর্থে আমরা আবগা শব্দটি ব্যবহার করব। যেমন হচ্ছে আমার দরকার, তাহলে কি হবে আনা আবগা, আনা আবগা, আমার দরকার। আনা মানে হচ্ছে কি আমি, বাট কিছু কিছু সময় আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে। যেমন হচ্ছে আমার টাকার দরকার, আনা আবগা ফুলুস, ফুলুস মানে হচ্ছে টাকা। আমি তোমার সাথে যেতে চাই, আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। ওকে ফাইন। এইভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে আপনারা চেষ্টা করবেন কিছু কিছু বাক্য তৈরি করতে, এবং ভুলভাল চলতে ফিরতে এখানে সেখানে যখনই যাবেন তখনই বেশি বেশি করে বক বক করতে থাকবেন। দর্শক, এরপর লিখেছি কি দেখেন, এস কালাম, এস মানে কি, কালাম মানে কথা, ইনতা মানে তুমি, সাওয়া সাওয়া মানে সাথে, হুয়া মানে সেই, নফর মানে লোক। তাহলে দেখেন এস কালাম, এস কালাম কি কথা, তাহলে কি এস কালাম কি কথা, এস কালাম ইনতা তোমার কি কথা, সাওয়া সাওয়া হুয়া নফর। আমরা অনেক সময় কী বলি দেখেন না, তোমার ওখানে যাওয়ার কি দরকার, তুমি ওখানে কেন যাবা, এগুলো আমরা বলে থাকি সাধারণত, তাই না? হ্যাঁ, তো এটা আমরা কীভাবে বলবো আরবিতে দেখেন, তো এটা আমরা বলবো হচ্ছে আমি তোমার সাথে যেতে চাই, আনা আবগারু সাওয়াসা ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি এস কালামিনতা তোমার কি কথা, সাওয়া সাওয়া হুয়া নফর, সাওয়া সাওয়া মানে সাথে, যে তার সাথে তোমার কি কথা, তাই না? এগুলো হচ্ছে আমরা এইভাবে প্র্যাকটিস করবো। সাওয়া সাওয়া মানে সাথে, কোনো কিছু সাথে বুঝাতে আমরা সাওয়া সাওয়া ব্যবহার করব। আর হুয়া মানে সেই, নফর মানে লোক। তাহলে এস কালামিনতা তোমার কি কথা, সাওয়া সাওয়া তাসনিহা, তাসনিহার সাথে তোমার কি কথা, এস কালাম, সাওয়া সাওয়া তাসনিহা, তাসনিহার সাথে তোমার কি কথা। আচ্ছা, যাই হোক, ওকে ফাইন। আর হচ্ছে এরপর লিখেছি দেখেন কাম সা, কাম সা, কাম মানে কত, সা মানে হচ্ছে সময় বা ঘন্টা। কাম সা, ইনটা রুবে তুমি কয়টার সময়। হ্যাঁ, আবার আপনি যদি কাউকে বলেন দেখেন এখন কয়টা বাজে, আলহিন কাম সা, আলহিন কাম সা, তখন মনে করেন তাসনিয়া আপনাকে বলতেছে আলহিন সা আশারা, আলহিন তাসনিয়া কি বলতেছে, আলহিন সা আশারা। ওকে, তো এখন তাহলে কামসা ইনটা রু তুমি যাবা, রু মানে হচ্ছে যাওয়া, রু মানে যাবো, রু মানে যাচ্ছি, রু মানে যাইতেছিলাম। কিন্তু এই যাবো, যাচ্ছি, যাইতেছি এগুলো যদি আপনি গ্রামাটিক্যাল সিস্টেমে যান তখন আগামাতা পাবেন না, এবং যুগ যুগ ধরে এইভাবে কোনো আরও প্রবাসী কথা বলেও নেই, আপনারও বলার দরকার নেই। ঠিক আছে? ওকে, 95% প্রবাসী যেভাবে বলে সেভাবে আপনাকেও বলতে হবে। তাহলে কাম মানে কত, সা মানে ঘন্টা বা সময়, কাম সা ইনতা মানে তুমি, কাম সা ইনতা রু বেইত, বেইত মানে কি বাসা, আরবিতে বেইত, বাংলাতে বাসা। আচ্ছা, তো এখন আমি আবার যেটা বলেছি যে কাম সা আলহিন, আলহিন মানে এখন, এখন কয়টা বাজে, তখন তাসনিহা বলতেছে আমাকে আলহিন যে কোনো সময়, সময় বলার আগে, যখন 9টা বাজে 10টা বাজে তখন আগে সা কথাটি বলবেন। তাহলে আলহিন সা 9টা বাজে মনে করেন, তাহলে আমার 9টাকে কী বলে আরবিতে, তিসা। এই জন্য আমি বলেছি আপনারা গণনা করাটা শিখবেন। তাহলে আলহিন সা তিসা, এখন 9টা বাজে। এখন আমরা যদি বলি 9টা 20 বাজে, তাহলে কীভাবে বলবো, তাহলে তাসনিয়া বলতেছে যে আলহিন সা তিসা, হ্যাঁ, ঘন্টার পরে যেগুলো থাকবে সেটা ওয়া, ওয়া মানে এবং, 20 মিনিট, আইসরিন মানে 20, দাগিগা মানে মিনিট, ওয়া এসরিন দাগিগা, ওয়া এসরিন দাগিগা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি কি কাম সা ইনতা রুবেইত তুমি কয়টার সময় বাসায় গিয়েছ, কাম সা, কাম, ওকে, এটা গেল। এরপর হচ্ছে কাম নফর, কাম মানে কত, নফর মানে লোক। কাম নফর ফি সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে কয়জন লোক আছে, কাম নফর ফি, কাম নফর ফি সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে কয়জন লোক আছে, কাম নফর ফি
সাওয়া সাওয়া ইনতা, যে তোমার সাথে কয়জন লোক আছে। কাম মানে কত, নফর মানে লোক, ফি মানে আছে, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা কাম নফর ফি সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে কয়জন লোক আছে। ওকে, এরপর লিখেছি মিতা আকল ইনতা, তুমি কখন খাবার খাবা। আকল মানে খাওয়া, মিতা মানে কখন। এস সালুন ফি মাতাম মেসে, মাতাম মানে মেস, সালুন মানে তরকারি, মেসে কি তরকারি আছে।